আজান দিতেছে, হজরে আজান দিতেছে, তখন বলতেছে একটু শোয়ার পরে আমাকে এমন ভাবে ঝাপটা ধরছে, একবারে গলার মধ্যে চিপা ধরছে, মুখের মধ্যে চিপা ধরছে, মুখে কামড়াচ্ছে। কামড়ার পরে তারপরে এই আঙ্গুল দিছে চোখের ভিতরে ঢুকায়া, অল্পতে মানে চোখটা উখড়ে আসেনি। তো আমি বললাম যে চোখটা মানে উখড়ে আছে, আল্লাহ আল্লাহ করে মানে চিৎকার পাচ্তেছি, মুখে চাপতে ধরছে, আমি কিছু বলতে পারতেছি না, খালি আমার হচ্ছে রকিয়া, আমার শাকিলের সাথে সম্পর্ক, তার সাথে বিয়ে হয়েছে। বলার পরে কালকে বাসায় গেছে, আমাদের বাসায় গেছে। যাওয়ার পরে বলতেছে, আমি বলতেছি 1.5 মাস হলো বিয়ে হওয়া, তা তুমি আমার সাথে ভালো করে কথা বলো না, একটা থাকো না, কি ব্যাপার, কি পাইছো তুমি আমার সাথে, তাহলে কেন বিয়ে করলা, তুমি বিয়ে শাদী করছো নাকি আরেকটা, সেটা বলো। তখন বলতেছে আমি বিয়ে শাদী করি নাই, তো তোমাকে লিয়ে যাবো। ঠিক আছে, আমাকে লিয়ে যাও। তো আমাকে কালকে 6টা বাজে আমাদের বাসায় গেছে। যাওয়ার পরে হুতাপাড়া রাতের 8টা বাজে গাড়ি চড়ছে। চড়ার পরে রিজার্ভ গাড়ি চড়ার পরে এই মধুখালী আইছে। আসার পরে এখান থেকে বলতেছে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো। একটা অটো পাইছে, অটো দিয়ে ওই জঙ্গল আমি তো নদীর বাসায় যাই নাই, তো আমার বাসায় নিয়ে যাবো। পরে বলতেছে এদিক দিয়ে যাই, আমি সকালবেলা যাবো। ভয় দেখাচ্ছে কি আমার সাথে সংসার করবা, আমি কি হ্যাঁ তোমার সাথে সংসার করবো। তো আমার স্বামী বলতেছে শাকিল নাম, তো ওর বাবা মা প্রান্ত করে ডাকে। বাবার নাম হচ্ছে মজিবর, মায়ের নাম হচ্ছে রহিমা, ছেলের নামে প্রান্ত করে ডাকে, কিন্তু জন্মনিবন্ধনের কাগজে আছে শাকিল। বাসা হচ্ছে কুরানিয়াচর গ্রাম, নওপাড়া ইউনিয়ন। ওইখানে বলছে যে বসো, তো একটু পরে বাসায় যাই। তো বললাম যে একটু পরে কেন বাসায় যাবো, না এখানে বসো, একটু রোমান্টিক করি তারপরে যাব। তো বেশি তেড়বিড়ি যদি করি তাহলে আমাকে মার দেওয়ার দয়। কয়েছে না, তুমি যদি আমার সাথে সংসার করে খাও তাহলে আমার কথা মতো চলতে হবে। ঠিক আছে, তোমার কথা মতো চলবো। বসার পরে কিছুক্ষণ পরে যখন আজান দিতেছে, হজরে আজান দিতেছে, তখন বলতেছে একটু শোয়ার পরে আমাকে এমন ভাবে ঝাপটা ধরছে, একবারে গলার মধ্যে চিপা ধরছে, মুখের মধ্যে চিপা ধরছে, মুখে কামড়াচ্ছে। কামড়ার পরে তারপরে এই আঙ্গুল দিছে চোখের ভিতরে ঢুকায়া, অল্পতে মানে চোখটা উখড়ে আসেনি। তো আমি বললাম যে চোখটা মানে উখড়ে আছে, আল্লাহ আল্লাহ করে মানে চিৎকার পাচ্তেছি, মুখে চাপতে ধরছে, আমি কিছু বলতে পারতেছি না, খালি এমন করতেছি। বলার পরে তখন ওকে ওর হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে এমন কামড় দিছি। কামড় দেওয়ার পরে তখন ও চটকে সরে গেছে। আমি ও চটকে, একটা বাড়ির আলো দেখা যাচ্ছে, ওইখানে আমি উড়া দৌড় ইচ্ছা মতো দৌড় পাই তার বাসায় যাই উঠছি। তার বাসায় যা উঠার পরে বলছি যে ভাই আপনারা একটু উঠবেন, আমি তো সমস্যায় পড়ে আছি, এই অবস্থা। পরে কেউ উঠতেছে না। আমি একটা ভ্যান পাইছি, ভ্যানের মধ্যে শুয়ে পড়ছি। শোয়ার পরে তখন বলছে কে পাগল নাকি, আমি পাগল না, দেখেন কি অবস্থা আমার। পরে উঠার পরে ওরা বলছে যে আল্লাহ এই অবস্থা কেন, যে ঘটনা কোন দিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসছে, এই ছেলে আমার মারা ধরছে। তারপরে এদিকে আসার পরে সবাই, এলাকার লোকজন সবাই দেখে এই অবস্থা। এখন এখানে কেউ ছিল না, শুধু আমরা স্বামী স্ত্রী দুজনে ছিলাম। আমার বাসা হচ্ছে পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ থানা, ইউনিয়ন টেপরিগঞ্জ।